পৃথিবীতে সামান্য সম্পদের জন্য, অর্থের জন্য, আজ এই দুনিয়াদারি করার জন্য আজ আল্লাহকে আপনি ভুলে গেলেন। আল্লাহকে ভুলে গেলেন। এই সম্পদের জন্য আল্লাহকে ভুলে গেলেন। আল্লাহর নবী কি বলেন দেখেন, একটা হাদিসে বলছে দেখেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়া বালাকুম ওয়া ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া বালাকুম রাওয়াহুল মুসলিম। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম, আল্লাহ বলেন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ লা ইয়ানজুরু, লক্ষ্য করবে না। আল্লাহ নিজে বলেন, হাদিসে বলছেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়া বালাকুম। আল্লাহ বলেন যে মানুষ শুনো, আমি তোমাদের চেহারার দিকে লক্ষ্য করব না, আমি আল্লাহ তোমাদের সম্পদের দিকে লক্ষ্য করব না, ওরা কেউ তুমি লক্ষ্য বালাকুম, আমি আল্লাহ লক্ষ্য করব তোমাদের অন্তরের দিকে। তোমাদের অন্তর কি পরিষ্কার ছিল দুনিয়াতে? শুধু তাই না, আমি তোমাদের পরীক্ষা করব তোমাদের আমল, তোমরা দুনিয়াতে কি আমল করে এসেছো। আজ অর্থের জন্য আল্লাহকে ভুলে গেলেন, সম্পদের জন্য আল্লাহকে ভুলে গেলেন, আল্লাহকে চিনতে পারলেন না। বলে সে আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য অদ্ভুত দিনের দিনে কোনো দুনিয়া গোটারাই দেয়। দুনিয়াটাকে আপনার কি না আপনার বাপের দুনিয়া, এই পৃথিবীটা গোটা আপনার বাপের। আপনি কত টাকারই মালিক হতে পারেন, একটা জেলারি ঘটল তাও তো হতে পারবেন না। তাহলে মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য পৃথিবী দিতে দিতে যাবে, তারপরে আমি আরেকটা পৃথিবী দিতে যাবে। এদিকে যেমন আসেন, এই জন্য আল্লাহ বলেন তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি বলতে চাই আপনাদেরকে, এসে আপনি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচান, আপনার স্ত্রীকে বাঁচান জাহান্নামের আগুন থেকে, আপনার সন্তানকে বাঁচান, আপনার মেয়েকে বাঁচান। এটা আপনার দায়িত্ব, এটা আপনার